রাজনীতিতে আসছেন তারেক রহমানের একমাত্র কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। নেট দুনিয়ায় জোর গুঞ্জন, নতুন করে আলোচনায় যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে তার উপস্থিতির খবর। জামায়াত এনসিপি নির্বাচনী জোটে আবারও ভাঙনের গুঞ্জন, আসন ভাগাভাগি নিয়ে বেকায়দায় নাহিদ আক্তাররা, সংকট সমাধানে দফায় দফায় বৈঠক। নির্বাচন সামনে রেখে নতুন চ্যালেঞ্জে বিএনপি, বিদ্রোহী প্রার্থীদের আবারও সতর্ক করল হাইকমান্ড, দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করলে এই কঠোর ব্যবস্থা। দীর্ঘ ৪১ বছর পর বিএনপির শীর্ষ নেতৃত্বে পরিবর্তনের আভাস, দায়িত্ব পেতে যাচ্ছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যে কোনো সময় ঘোষণা। ওসমান হাদি হত্যার ঘটনায় মিলল নতুন তথ্য, আদালতে জবানবন্দি দিলেন শুটারের ২ সহযোগী, ফয়সাল সঞ্জয়ের দায় স্বীকার। রাজনীতিতে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একমাত্র মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুর পর এই প্রশ্ন রাজনৈতিক অঙ্গনে এখন তুঙ্গে। অবশ্য বাবা তারেক রহমানের সঙ্গে বা তার প্রতিনিধি হয়ে বিভিন্ন অনুষ্ঠানে যোগদান এই আলোচনার জন্ম দিয়েছে আরো আগেই। সবশেষ দাদি খালেদা জিয়ার মৃত্যুর পর শোক জানাতে আসা ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকে তারেক রহমানের সঙ্গেও ছিলেন জাইমা রহমান। সব মিলে উঠছে প্রশ্ন, খুব শিগগিরই কি রাজনীতিতে পা রাখবেন তারেক কন্যা? জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার নাতনি এবং তারেক রহমানের একমাত্র মেয়ে হিসেবে জাইমা রহমানের রাজনীতির আলোচনায় আসা প্রায় অনিবার্যই ছিল। তবে জাইমা রহমান দীর্ঘদিন ছিলেন দৃশ্যপটের বাইরে, না আন্দোলনে, না বক্তৃতায়, না দলীয় কোনো পদপদবি। কিন্তু সাম্প্রতিক বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেওয়ার বিষয়টি বলে দেয় শিগগিরই হয়তো রাজনীতিতে তার পদার্পণ ঘটবে। গত বছর ৫ ও ৬ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত ৭৩তম ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে যোগ দিতে পারেননি তারেক রহমান। সে সময় তার প্রতিনিধি হিসেবে যুক্তরাষ্ট্রে যান জাইমা রহমান। ওই সফরের সময় জাইমা রহমান দক্ষিণ ক্যারোলিনার প্রাক্তন গভর্নর ও বিশ্ব খাদ্য কর্মসূচির সাবেক নির্বাহী পরিচালক ডেভিড বিসলে, মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রাক্তন সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ডেস্ট্রো এবং যুক্তরাষ্ট্রের উইমেন্স ফেলোশিপ ফাউন্ডেশনের প্রধান রেবেকা ওয়াগনারের সঙ্গে সাক্ষাৎ করেন। বিশ্লেষকরা বলছেন তার রাজনীতিতে যুক্ত হওয়ার প্রথম ইঙ্গিত পাওয়া যায় ওই অনুষ্ঠানের মধ্য দিয়ে। তার এই অংশগ্রহণকে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলেও